মনীন্দ্র থেকে আমাদের বন্ধুত্ব স্টার্ট। কলেজে পড়াকালীন সেইভাবেও খুব ভালো বন্ধু ছিলাম না আমরা, কিন্তু কলেজ শেষের পথে বন্ধু আর বন্ধুত্ব দুটোই বেশ গাঢ় হয়ে ওঠে। এই সময় আমাদের রাত রাত জেগে কলস, দেখা করা, এই বিষয়গুলো ভীষণ মনকে ব্যাকুল করে তুলেছিল দুজন দুজনের। তারপর আসে মহালয়া। তার আগের রাতে ফোনে কথা হচ্ছে প্রায় 5টা অবধি। যতবারই বলছি তাড়াতাড়ি শুতে হবে, কার কথা কে আর শোনে। তারপর চললো পথ চলা, সেটা ইকো পার্কের পেছনে হোক কিংবা ঢাকুরিয়া লেক। সেখান থেকে ফুচকা খাওয়া, একসাথে হাঁটা, ঘুরে বেড়ানো, ভিক্টোরিয়া, এলিয়ট পার্ক, কত জায়গায়। কলেজ থেকে ফেরার সময় অগন্তি পথ হেঁটে চলে যাচ্ছে, আর সব রকম টপিকস নিয়ে আমাদের কথাও থামছে না। সকালে গল্প শুরু হচ্ছে যা রোজ রাতে 3টের আগে থামছে না বই কি। এমনে তুমি রয়েছো জানি, বেনামি খামে লিখেছি চিঠি তোমাকে, তোমাকে চেয়েছি আমি তোমাকে রোজই, খুশিরা ছুলে অচেনা স্মৃতি দু চোখে, দু চোখে। পায়ে পায়ে হবে শুরু পথ চলা, এভাবেই মিশে যাব ভালোবেসে অনুভবে দুজনেই। তুমি আমি মিশে গেছি একই সুরে এ গানে, যদি মনে মনে ছুঁয়ে নাও নীরবতা গোপনে। তুমি আমি মিশে গেছি একই সুরে এ গানে, যদি মনে মনে ছুঁয়ে নাও নীরবতা গোপনে। তারপর আর কি, এখন তো লাইফে আমাদের প্রেমের আপস অ্যান্ড ডাউনস মিলিয়ে হিপ্পি চলছে। কত কেউ ভেবেছিল, বা হয়তো আমরাও মাঝে মাঝে ঝগড়া করে হাঁপিয়ে গিয়ে ভেবেছি আর হয়তো চলতে পারবো না, কিন্তু না, আমাদের বিয়ে না করা ছোট্ট সংসার বেশ ভালোই চলছে। আর মাঝে মধ্যে অনেক দুঃখ হলে সাথে রামের বদলে মুন্সির চা আমাদের সাথ দিয়েই যাচ্ছে। তুমি আমি মিশে গেছি একই সুরে এ গানে, যদি মনে মনে ছুঁয়ে নাও নীরবতা গোপনে। তুমি আমি মিশে গেছি একই সুরে এ গানে, যদি মনে মনে